যারা মঙ্গলতা গ্রহণ করেছেন, অনেক ভাই এখনো হাসপাতালে কাতরাচ্ছে, অনেক ভাই চোখ নষ্ট হয়ে গেছে, অনেকের পা ভালো হবে না, হাত ভালো হবে না, অনেকে মারা যাবে। আল্লাহ রাব্বুল দরবারে তাদের সর্বোচ্চ সেবাদান যে আমরা আলোচনা শুরু করছি। প্রিয় উপস্থিতি, পৃথিবীর সকল মানুষ স্বাধীনতা চায়, পৃথিবীর সকল মানুষ একটু ভালো কিছু চায়, পৃথিবীর সবাই আমরাও চাই। সেই ধারাবাহিকতায় কিন্তু এই ভারত মহাদেশ থেকে আমাদেরকে 1947 সালে আলাদা করা হয়, পাকিস্তান এবং ভারত। কিন্তু আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। 1971 সালে আমার সেনাবাহিনী থাকাকালে পাকিস্তান বাহিনীর গ্রেফতার হয়ে যায়। কিন্তু আমার এই ছোট গবেষণায় আমি বারবার কথা বলি, যারা 1941 সালে ভারতকে বাংলাদেশকে আলাদা করলো, পাকিস্তানকে আলাদা করলো, কোন মহিলা কোন যুক্তিতে আলাদা করলো সেটা আমার বুঝে আসে না। কোথায় বাংলাদেশ, কোথায় পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া, এটা হয় কিনা বলে? এই জ্ঞানগিরি আর মাঝখানে হট্টগোলা বাদ দিয়ে নবীনপুর বাদ দিয়ে জামিন সালা এক হয় কিনা বলে? এক মাত্র প্রশ্ন আসে না। কিন্তু একটি নিশ্চিত করেছিল মুসলমান হিসাবে, তারপর আমার দাবি হলো উচিত ছিল কোথাও না কোথাও সীমানা একটা রাখা উচিত ছিল। হেলিকপ্টার দিয়ে পাকিস্তান যাবে, পাকিস্তান দিয়ে ভারতের হেলিকপ্টার আসবে, একত্র থাকবে, মাঝখানে দাও ঘুমাবে, মানে ষড়যন্ত্র করবে, এটা কোনদিন সম্ভব ছিল না। যারা এটা করেছিল তাদের সিদ্ধান্তটা ভুল ছিল। আমি আজকে এই ঘটনাকে বলতে চাই, এই অবস্থাতে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে কথা বলতে হবে। আমরা ওই বছর করেছি পাকিস্তান আমাদেরকে ঠকিয়েছে, হতে পারে আমাদেরকে তারা বড় রাষ্ট্র আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতে হতে পারে। তার জন্যই কিন্তু আমাদের আজকে এই স্বাধীনতা দিবস। যার আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘকায় যুদ্ধ করে আমরা স্বাধীন পেয়েছি। কিন্তু আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম? স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু মানুষ স্বাধীন হয় না। আজকে 55 বছর, কিন্তু বাংলাদেশের স্বাধীন হওয়ার যে উদ্দেশ্য ছিল, স্বাধীন হওয়ার যে লক্ষ্য ছিল, স্বাধীন হওয়ার যে প্রয়োজনীয়তা ছিল, সেটা কিন্তু মানুষ অর্জন করতে পারে না। কি অবস্থিতি! আজকে থেকে 1700 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন। বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আল্লাহর ঘোষণা। তখন থেকে মূলত আমরা স্বাধীন। এই অবস্থিতি আজকে রমজান মাস চলে যাচ্ছে, আমাদের সবে বদল চলে যাচ্ছে, অবস্থা বলা যায়। কিন্তু আমরা রমজান মাস পেলাম, শুধু আমরা সবাই শুনলাম যে শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কি উপস্থিতি! এই যে রমজান মাসে আমরা জানি একটি নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। এটা ফরজ নামাজ আদায় করলে 70টি ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। কিন্তু কেন দেওয়া হয়? অন্য মাসে যদি আমি কোটি কোটি অমৃত নফল নামাজ পড়ি, তারপর কি এক টাকার ফরজের সমতুল্য সওয়াব হবে? হবে না। অসীম কালেও হবে না। ফরজ। কিন্তু রমজান মাসে দেওয়ার কারণ কি? রমজান মাস শুধু সম্মানিত হওয়ার একটি মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কদর রাখবেন মানবজাতির হেদায়েতের জন্য। মানবজাতি কিভাবে চলবে, কিভাবে তারা দিন প্রতিষ্ঠা করবে, কিভাবে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, কিভাবে স্কুল মাদ্রাসা চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, সেই হুদাল লিন-নাস, সেই বাইয়িনাতিন মিনাল হুদা স্পষ্ট দলিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। বিদায় রমজানের আগে কোরআনের আগে এই রমজান মাস আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। কি উপস্থিতি! এই কোরআনের সাথে আমাদের হাত ধরে
নিয়ে বলি ভাই আমি একটি কোরআনের গিলাস কাভার বানাবো, আমাকে অল্প একটু কাপড় দেন। আমার ধারণা বাংলাদেশের ম্যাক্সিমাম লোক কোরআনের কাভারের কথা বলি বলবে ভাই টাকা লাগবে না, ফিরিয়ে নিয়ে যাও। ম্যাক্সিমাম লোকে কথা বলবে। সেই কাভারটা যদি আমি বাসায় নিয়ে আসার পরে কোরআনের সঙ্গে দীর্ঘদিন একটা সম্পর্ক হয়, কোরআনের সঙ্গে থাকার কারণে সেই কাভারটা যদি কোনো কারণে আমার পায়ের সাথে স্পর্শ লাগে, সেটা আমরা কি করে বলেন তো? চুমু খাই। কারণ কি? কারণ হলো সেই কাভারের সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে। আমরা একটি প্রবাদ কিন্তু সকলে জানি, সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। কোরআনের সঙ্গে এই কাভারের সম্পর্ক হলে সেটা সম্মানিত হতে পারে। তাহলে আমি যদি আমার পরিবার কোরআনের সাথে সম্পর্ক হয়, আমি নিজেও যদি কোরআনের কর্মী হই, আমি নিজেও যদি কোরআনের নিয়ম অনুযায়ী চলি, আমি যদি আমার পরিবারকে কোরআন অনুযায়ী চালাই, আমি যদি আমার সমাজকে কোরআন হাদিস অনুযায়ী চালাই, আমি যদি সমাজকে চালাই, রাষ্ট্রকে চালাই, তাহলে যে আমার সমাজ পরিবর্তন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ঘোষণা দিয়েছে, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। সূরা তাহা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, আমি কোরআনকে এজন্য নাযিল করিনি কোরআন আসার সত্ত্বেও তোমরা অবস্থ থাকবে, কোরআন আসার সত্ত্বেও তোমরা বিপদগ্রস্ত থাকবে, কোরআন থাকা সত্ত্বেও তোমরা ভয়গ্রস্ত হবে, আমি এজন্য কোরআনকে নাযিল করিনি। কি অবস্থা! আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দীর্ঘ 500 বছরের ঘুরে যাওয়া সমাজকে আমরা সকলে যেন আইনে জাহেলিয়াতের যুগ, যেখানে দীর্ঘ প্রায় 400 বছর মতান্তরে 500 বছর নবী রাসূল দুনিয়াতে ছিলেন না, সেই সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন কি জন্য? সেই ঘুরে যাওয়া সমাজকে একবারে চুর জাল মুমতান এই সমস্ত বিধান সমাজে জায়েজ ছিল, সেই সমাজকে সুন্দর করার জন্য, সেই সমাজকে ন্যায় ইনসাফ নীতি গঠন করার জন্য নবীজিকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে দুনিয়াতে নাযিল করেছেন। সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। সূরা তাওবা 32 নম্বর 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون। সূরা নাম্বার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেম আদেশ, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ তাআলা বলেছেন, আমি দুনিয়াতে হক এবং দিন সহকারে নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছি, হলো দুনিয়াতে যত মতবাদ, যত মতাদর্শ, যত ধর্ম আছে সকল ধর্মের উপর আল্লাহর মনোনীত ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কুল্লু মানে সমস্ত ধর্মের উপর ইসলামকে বিজয় করার জন্য আমি নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যখন এই কাজটা করতে যাবে যারা মুশরিক, যারা মুমিন খোদায় বিশ্বাসী, যারা বড় বড় বিকিতা, যারা আল্লাহর রাস্তা করতে পারে না, তারা অসন্তুষ্ট হবে। এর কারণ কথা আল্লাহর কথা। আর সূরা তাওবা বলছে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা আল্লাহকে মানে না, নবী রাসূলকে মানে না, আল্লাহর আয়াতকে মানে না, তারাও অসন্তুষ্ট হবে। সেই সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সর্বশেষ রাসূল, এই জাতি কিভাবে চলবে, ভবিষ্যৎ পৃথিবীর কিয়ামত পর্যন্ত কিভাবে জাতি চলবে, সেই দিক নির্দেশনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরমান ময়দানে বিদায় হজের ভাষণ দিয়েছে। আমরা সকলে ক্লাস 5 এ পড়েছি, সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, তার মধ্যে অন্যতম কথা হলো, লাকাদ তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাত রাসূল হাদিস। যতদিন তোমরা মেনে চলবে, আপনি ধর্মের অনুসরণ করবে, ততদিন তোমরা দুনিয়ার জমিনে লা তাদিল্লু এমন একটি শব্দ ব্যবহার করেছে, তোমরা দুনিয়ার জমিনে কখনো পথভ্রষ্ট হবে না।
কোরআন নিয়ে যারা কথা বলে, এই হাদিস নিয়ে যারা কথা বলে, পৃথিবীর ইতিহাসে যুগে যুগে অসংখ্য মানুষকে ফাঁসির কাছে ঝুলিয়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের শহীদ বিদুবীর খান জাহান আলী, টিপু সুলতান, শাহ মাকদুম, শাহ সেকান্দার, ঠিক আছে, প্রত্যেককে কিন্তু ইংরেজ সরকার বিভিন্ন ভাবে জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে ফাঁসির কাছে ঝুলিয়েছে। তারা বারবার ফাঁসি নেওয়া সত্ত্বেও ইসলামের আধুনিকতার বিরুদ্ধে মানে বারবার একের পর এক কেউ না কেউ দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে গেছে। তখন তারা ভাবলো কারণ কি, বিদুবীরকে শহীদ করে ফেললাম, টিপু সুলতানকে শহীদ করে ফেললাম, একের পর এক দাঁড়িয়ে যে কারণটা কি? তখন ব্রিটিশ পার্লামেন্ট এই ভারত উপমহাদেশকে কোর্ট ইস্যুকে দায়িত্ব দিয়ে পাঠানো কারণ কি? গবেষণা করে দেখেন তো কারণ কি? বারবার হত্যা করি, বারবার শহীদ করি, এরপর ইসলামের আন্দোলন বন্ধ করা যায় না, কারণটা কি? তখন ব্রিটিশ কোর্ট ইস্যু ভারত উপমহাদেশে দীর্ঘদিন জরিপ চালিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের সারাংশ ছিল soon as the Muslim have the Quran, we shall be unable to dominate them, we must either take it from them or make them of their own. এর অর্থ হলো যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, we shall be unable to dominate them, ততদিন তাদের উপর আমরা মাথা করে করতে পারবো না। কি করতে হবে? we must either take it from them, মুসলমানদের কাছে কোরআনকে ছিনিয়ে নিতে হবে, অথবা কোরআনের ভালোবাসা, কোরআনের শিক্ষা, কোরআনের সমাজ ব্যবস্থা বুঝে দিতে হবে, তাহলে আমরা তাদের উপর মাথা করি করতে পারবো। কি অবস্থা কি? আমি যদি কষ্ট করি, এখানে এমন এমন লোক আছে যাদের বাড়িতে এক দুই সেট কোরআন শরীফ নাই, কেউ কাছে এরকম আমার ধারণা সকলের বাড়িতে কোরআন আছে, কিন্তু একটি জায়গায় তারা 100% সফলতা কোরআনের শিক্ষা, কোরআনের ভালোবাসা নেই। এখানে যারা উপস্থিত আমার ধারণা শতকরা 90% লোক কোরআনকে সহি করে বলতে পারে না। সূরা ফাতিহা আমাদের প্রতিদিন পড়ি, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোর ইবাদত করতেছি এবং করব, তোমার কাছে সাহায্য চাই এবং চাইতেই থাকবো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ আমাদেরকে দেখাও যারা জান্নাতি। আমরা আল্লাহকে আমাদের দোয়া করতেছি, কিন্তু আমি নিজে কি বলে নিজে জানি না। এই যে সমাজ ব্যবস্থা, এটা কিন্তু এমনি হয় না, এটা আমরা দায়িত্ব আমরা না। আমি মাস্টার্স পাস করেছি, অনেকেই পাস করেছে শুধু চাকরির জন্য, একটু ভালো সময় থাকার জন্য, একটু ভালো অবস্থা অর্জন করার জন্য, কিন্তু আল্লাহ বলেন মা আনসাল্লাহ আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআনকে তোমরা মান্য করতে, কোরআনকে পড়তে, কোরআনের জীবনে সর্বকে ভালো করে দিলে, তাহলে পৃথিবীর তোমার শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাবে। এজন্য আমরা কোরআন শিখতে পারি না। কেন পারি নাই? কারণ আমি যখন এসএসসি পরীক্ষা দেই, আমি নিজেও ইংরেজি পাস করার জন্য প্রাইভেট করেছি, গণিত ডিগ্রি মিলে কোরআন মিলে প্রাইভেট করেছি পাস করার জন্য। আমার দাবি হলো আজকে এই বৈঠক থেকে যদি আমাদের সরকারের অবস্থায় যদি কোরআনকে ম্যান্ডেটরি করা হয়, কোরআনকে শিক্ষার অবস্থায় ম্যান্ডেটরি করা দেওয়া হয়, যে অবশ্যই আমার ছেলে মেয়েরা 50টা সূরা অর্থ সহ ব্যাখ্যা সহ ভালো মতো পড়তে হবে এবং সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে, আমাদের দোয়াগুলো ভালো মতো মুখস্থ করতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া হবে, তাহলে আমার বাংলাদেশের ছেলে মেয়েরা শিখবে না? শিখবে কিনা? রাসূলের সেই 17 ঘোষণা এবং ইংরেজদের পরিকল্পনা এবং আমাদের বর্তমান সরকার ব্যবস্থা 100% মিলে গেছে, কোরআনের শিক্ষাকে বুঝে ফেলার চেষ্টা করতেছে। অথচ রাসূলের ঘোষণাকে কত মারাত্মক শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার দাবিরা ওয়াতিহিয়া জাহিলিয়াতি ফাহুয়া মিন জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে মূর্খতার সমাজ গ্রহণ করতে চায় তাকে সে যদি তার ঠিকানা জাহান্নাম করে নিল, নির্দিষ্ট করে নিল। ওয়াইন সাওমা, যদিও সে রোজা রাখে, অসল্লা, যদিও সে নামাজ পড়ে, তারপরে সে জাহান্নামে। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা করতে চায়, ন্যায় ইনসাফ যদি সমাজ গঠন সেটা চায় না, তাহলে সে জাহান্নামে যাবে। যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, গায়ে সব করে, তারপরে জাহান্নামে যাবে। কারণ কি? কারণ এটা উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই, নবীর সাহাবী ছিলেন, একসাথে নামাজ পড়েছেন, রোজা করেছেন, যাকাত দিয়েছেন, যুদ্ধ করেছেন, কিন্তু মনে মনে শুধু
রাসূল সমান হোক। সে চাই নাই নবীজি যুদ্ধে বিজয় হোক, সে চাই নাই। বদর যুদ্ধে বিরোধিতা করেছেন, ওহুদ যুদ্ধে বিরোধিতা করেছেন। এজন্য সকলে হুঁশিয়ার হয়ে যায়। নামাজ পড়বো, রোজা করবো, কিন্তু মনে মনে ইসলামের বিরোধিতা করলে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, গোলামের কাছে চলে যাবো। এজন্য আমাদের নিয়াত সহি করতে হবে। ভাই বলেছে আপনি জামাত ইসলাম তো সেটা আমি বলবো না, আপনার বিবেক। এদেশে না ইসলামের সমাজ প্রতিষ্ঠা করবে, তাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে। না থাকেন আপনি নিজের ইসলামের দল গঠন করে দেশে কোরআন ইসলাম কাতার করতে হবে। এই অবস্থিতি এজন্য আমরা বলতে চাই এদেশে একটা সুন্দর সুযোগ এসেছে। সামনে একটা সঠিক এবং গ্রহণযোগ্য এবং ফের নির্বাচন হবে। সেই নির্বাচনে আমার দাবি করবো আপনারা সৎ ব্যক্তি, ন্যায় ব্যক্তি, যিনি সমাজ ইসলাম এবং কোরআনের নিয়ম গঠন করতে চায়, যিনি সমাজের সমাজ এবং ন্যায় ইসলামের সমাজ গঠন করতে চায়, সেই লোককে আপনারা সমর্থন করবেন, সেই লোককে আপনারা ভোট দেবেন। তার মাধ্যমে সমাজের ন্যায় ইসলামের সমাজ গঠনের চেষ্টা করতে হবে। যদি না করেন তাহলে তাদের কালকে আমাদের আমরা ধরা খেয়ে যাবো। আমরা বলছি ইন্নাল্লাহ ইয়াকুলুকুম আতুআতুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমানত দিয়েছেন, এক নম্বর আমানত হলো ভোটের আমানত। এই যে আমার আমলের ছাপা, এই ছাপা পৃথিবীর কারো সাথে মিলবে না। এটা হলো আমার অধিকার, এটা হলো আমার ন্যায় ইনসাফের অধিকার। এটা দিয়ে আমি তাকে ছাপা করবো, সে যদি খারাপ কাজ করে তাহলে খারাপ কাজ করবে, তার গুণ আমার কবর অমৌলিক, একবারে যেদিন থাকবো যেদিন থাকবো। আপনি আমাকে আমার বিরুদ্ধে পাশটা করো। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, উপকৃত ধারণা পাশ করতে পারবে, আমরা ভোটটা নষ্ট করতে পারবে। আপনি নষ্ট করে কি আছে? আল্লাহ বলে কুল্লাহু মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যার ইচ্ছা ভাষা বানিয়ে দিতে পারে কিনা? বর্তমান সরকার আল্লাহ বানিয়ে দিয়েছে না? ছোট ছোট ছেলেরা তারা সন্তান কথা বলে ইসলাম হয়ে গেছে, নাহিদ আসিফা হয়ে গেছে কিনা? পৃথিবীর সবাই তাদের নাম জানে। তাহলে আমি যদি কোরআনের কথা বলি, সন্তানের কথা বলি, আমাকে ভগবান সব না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, এই আলোচনাগুলো কবুল করুন। এখান থেকে শিক্ষা নিয়ে যেন আমরা সামনের পরবর্তী জীবনে সত্যের পক্ষে থাকতে পারি, ন্যায়ের পক্ষে থাকতে পারি। যারা সত্যের পক্ষে থাকবো তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে ইনশাআল্লাহ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সেই সম্মানিত মেহমানকে। তোমার সময়ের মধ্যে দিল হাদিস থেকে গুরুত্বপূর্ণভাবে পেশ করেছেন। আমাদের ইচ্ছা ছিল আরো একটু সময় দেওয়ার জন্য, সময় দিতে পারতেছি না। সম্মানিত ভাইরা, আমরা সবাই চাই বাংলাদেশে এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে যাতে একটি সুস্থ সুন্দর একটি দেশ পরিচালনা করার আমরা সবাই আল্লাহ তৌফিক কামনা করছি। আল্লাহ আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে যারা এখানে এসেছেন সবার উপলব্ধি যাবেন আমি আজকে সবাই উঠে যাবেন আর আমাদের নিজেকে দোয়া প্রার্থনা করবেন। আজকের এই পত্র মসজিদের সম্মানিত কমিটির প্রতি হাফেজ মাওলানা ইব্রাহিম।